দুই নাম্বার ওয়াকিয়া হলো, এইটা অনেকেই জানি না, আজকে জানবো, যে কিবলা পরিবর্তন। এখন এই কিবলা পরিবর্তনটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কা থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহকে কেবলা করে আমল করতেন, নামাজ পড়তেন। তো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লে বাইতুল মাকদাস, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস যাকে বলা হয়, এই দুইটাকে সামনে রেখে আল্লাহ নবী আমলটা করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, মদিনায় চলে গেলেন, এখন মদিনা থেকে কেবলা বাইতুল্লাহ হলো উত্তর দিকে, বাইতুল মাকদাস হলো দক্ষিণ দিকে। এখন আল্লাহ নবী এখন কি করবেন? কারণ দুই দিকে ফিরে তো নামাজ পড়া, আমল করা সম্ভব নয়। এখন কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 থেকে 17 মাস দক্ষিণ দিকে বাইতুল মাকদাসকে কেবলা করে নামাজ আদায় করলেন। এই 16 থেকে 17 মাস যতদিন পর্যন্ত বাইতুল মাকদাস পর্যন্ত কেবলা করে নামাজ পড়তেছিলেন, আমল করতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেন, দিলের তামান্না ছিল যেন আবার কেবলাটা বা বাইতুল্লাহ করে দেয়া হয়। তো আল্লাহ তাআলা তার হাবিবের এই তামান্নাকে কেন্দ্র করে, চিন্তাকে কেন্দ্র করে, তার দোয়াকে কবুল করে দীর্ঘ 17 বা 16 মাস পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবলা করে দিলেন বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তো এই যে কেবলা পরিবর্তন হলো বাইতুল মুকাদ্দাস থেকে, এজন্য একটা ইসলামী কুইজ আছে, প্রশ্ন উত্তর আছে। সেটা হলো, মুসলমানদের প্রথম কেবলা কোনটা? সেটা হলো বাইতুল মাকদাস। এরপরে 16 থেকে 17 মাস পরে হিজরতের পরে আবার কেবলাকে বাইতুল্লাহ শরীফ করা হয়। তো যে মাসে এই কেবলাকে পরিবর্তন করা হয়, এই মাসটা ছিল শাবান মাস। সুবহানাল্লাহ।